বাঁধবো না চুল পাকিয়ে বেনি পরবো না দুল কানেতে বাঁধবো না চুল পাকিয়ে বেনি পরবো না দুল কানেতে মন ভোলাতে মায়া কাজল মন ভোলাতে মায়া কাজল মাখবো না চোখেতে বাঁধবো না চুল পাকিয়ে বেনি পরবো না দুল কানেতে চুপি চুপি ডাকে যদি আমায় ভুলবো না তার মিষ্টি মধুর কথায় চুপি চুপি ডাকে যদি আমায় ভুলবো না তার মিষ্টি মধুর কথায় গাই মনে দিয়ে ছায়ায় ইমন যদি হাডায় ওই গাই মনে দিয়ে ছায়ায় ইমন যদি হাডায় জানি পারবো না ফিরে যেতে মন ভোলাতে মায়া কাজল মন ভোলাতে মায়া কাজল মাখবো না চোখেতে না চুল পাকিয়ে বেনি পরবো না দুল কানেতে দিদি ভাই সবাই কেমন আছো? আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে চুল বাঁধবো না, চোখে কাজল দেবো না, খোপায়তে লাল ফুল লাগাবো না। ও বৌদি কি বলবো আমি দুঃখের কথা, মাটি শুয়ে কোমরে ব্যথা। তাহলে বিষয়টা বলি মা, এখন যা বর্তমান দিন কোনো মানুষের আর মাটির ঘর আছে তাই, সবার তো পাকা ঘর, কিন্তু আমার মাটির ঘরে শুয়ে আমার কোমরের হাড় দুমড়ে গেল। আমার স্বামীর বলেছে বলে এই দেখো সবাই ঘর করছে, তুমি 7 লাখ টাকা আনো, আজকের দুজনে আলোচনা করে একটা বিরাট বড় ঘর করবো। ঘরের গায়ে এমন ডিজাইন করব আমার ঘরের দিকে লোক যেতে যেতে তাকিয়ে হুমড়ি পুজো পড়ে গিয়ে নাকে থেকে রক্ত। কিন্তু আমার স্বামী সেটা কিছুতেই মানছে না। আরে বাবা তুই পারবি না তো আমার কাছে ছেড়ে দে না, আমি আরও 4-5টা স্বামীর জোগাড় করি। এই না আমি এমনি বলেছি মায়ের মা, আমি ওরম নয়, শুধু ও পারবে না আমার করতে দেবে। আর একটা কথা বলি মা, এখন বর্তমান দিনে তোমরা বলো প্রত্যেকটা মেয়ের হাতে মোবাইল, মাগো সবাই ফোনে টিপে টিপে কত কি দেখায়, কিছু টিপতে পারে কিছু দে ফোন তো দূরে আগে একটু আধটু টিভি দেখি বলে আমার স্বামীর টিভি টাকা মারে। কি টাকা মারবে বলো তো? আমার মায়েরা আজকাল যা সিরিয়াল দেখে বাবা আমি মোটে দেখি না, আমি মোটে দেখি না। কি দেখবে এখন? একটা করে সিরিয়ালের নায়কের 4টে করবে, একটা করে নায়িকার 4টে করে বলে ওই সব দেখে না। আচ্ছা আচ্ছা আমি মোটে দেখি না, মোটে দেখি না। এই তো কালকের 9:30 বাজে আর ও মা সেই সময় অনুরাগের ছোঁয়া শুরু হয়েছে আর আমার খুব জোরে বাথরুম পেয়েছে। আমি বলি কি করি, বাথরুম করে গিয়ে জল দেওয়ার সময় নিয়ে ঝাবাস করে বই। তো যাই হোক বেশি বলবো না। এটা কি বলে দেন, এটা হলো একটা বেড়া, এর একটা কারণ আছে। আজকে যদি আমার স্বামী আমার কথা মতো চলে ভালো, না দি বেড়া স্বামী স্ত্রীর মাঝখানে সারা জীবন রয়ে গেল। কি বললাম বৌদি, আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে এই বেড়া আমি তুলবো না। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহার চোরের ফ্যাশন, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহার চোরের ফ্যাশন। আমি বইয়ের ভেড়া হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হব এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহার চোরের ফ্যাশন, কেউ চায় ব্যস্তের উপরে রূপের বাহার চোরের ফ্যাশন। আমি বইয়ের ভেড়া হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের ভেড়া হব। ওদা মেয়েরা সবসময় বলে ছেলেরা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পর নাই অন্যরকম হয়ে যায়। আমি তো বুকে হাত দিয়ে বলবো ছেলেরা সারা জীবন একরকম থাকে, এরা বিয়ের আগে বিয়ে করতে চায়, এরা বিয়ের পরেও বিয়ে করতে ভালো হবে। ওদা আমাদের পাশে বাড়ি কোমল বিয়ে করেছে, মারি দেয় এমন অশান্তি ওরা করে, ওদের জ্বালা আমি ঘরে খেতে পারি না, আমি ঘরে শুতে পারি না। এই বিয়ে করে অশান্তি করবি কেন? হ্যাঁ এই তো আমি 12 বছর বিয়ে করছি, 12 বছর বিয়ে করছি, আমাদের মধ্যে কোনো আমি একটা ভেড়া পুষবো এটাই আমার অ্যাম্বিশন, আমি একটা ভেড়া পুষবো। শালা আমি পরের জ্ঞান দিচ্ছি, আমার নিজের উঠোনে বেড়া উঠে বসে আছে, ম্যানেজটা করতে হবে। একদম শোনা বলি
মিল দিতে আছে। তুমি দুর্গার মার কি বলেছো? এই দুর্গা মার কি বলি যে ও বৌদি, দুর্গার মা যে ভাষা বলেছে শুনলে গা কেটে গা নুন দেবে, আচ্ছা আমরা পায়ে পড়ে যাবে। তুমি দুর্গার মার কি বলেছো বলো? দেখ, বাড়ি বউ হয়ে চিৎকার করিনি। না। আমার বৌদিরা আছে, দাদারা আছে, আছে। মেলা কমিটির সমস্ত সদস্য আছে। হ্যাঁ। আমি দুর্গা মা যদি কোনো খারাপ কথা বলে থাকি, ওরা যৌথভাবে আমার গালে চড় মেরে গাল আলু করে দেবে, কোনো কষ্ট পাবো না। ঠিক আছে, চটটা আজকে সাহেব দা মারবে। আর ঠিক আছে, বল। আচ্ছা আমরা যখন চা খাই, হ্যাঁ। কেউ যদি আমাদের বাড়ি আসে আমরা কি বলবো? আমরা কি বলবো? আমরা বলবো দিদি ভাই আপনি চা খাবেন। আর যদি ভাত খাওয়ার সময় কেউ আসে কি বলবো? আমরা কি বলবো? আমরা বলবো দিদি ভাই আপনি ভাত খাবেন। আর যদি শুয়ে থাকি কেউ আসে কি বলবো? ও ভগবান, আমরা কি বলবো? আমরা বলবো দিদি ভাই আপনি শোবেন। ওই শোয়ার কথাটা বলেছি তো। এই দাগে শোয়ার কথা বলেছে। এ কালকে এ তোর ঘরে জায়গা নেই। তুই শুতে গেছি, ওখানে শুতে গেছি, এই কালকে তো শুতে গেছি, শোয়াবো কালকে তো। শালা বউ রেখে গেছে। শুতে গেছি। আচ্ছা একটা কথা বলি, বলো। আচ্ছা তুমি ফর্সা আমি ফর্সা, আচ্ছা, আমাদের বাচ্চাটা আল কাদরার মতো কালো হলো কেন? কি তাল লাগবে? কে এলো গেল বল? ও না, বাচ্চা কালো কি ফর্সা সে তো ভগবান দেখবে। হেই! যাক উত্তরটা দি, মানে আমি ফর্সা তুমি ফর্সা, বাচ্চা কালো হলো কেন? কেন? আচ্ছা, হট মানে কি? হট মানে গরম। হট মানে গরম। হ্যাঁ। তাহলে আমি গরম তুমি গরম, বাচ্চাটা পুড়ে চুঙে হয়ে গেছে ওরম। এ কি হয়েছে? বাচ্চা ছুঁয়ে গেছে। আচ্ছা দিদি ভাই, হ্যাঁ। যদি ডিম ভাজা একদিকে জাল দেওয়া যায়, হ্যাঁ। ডিম ভাজা চুঙবে হ্যাঁ, না? চোঙে তো। তেমনি দুজনেই এত গরম, বাচ্চা ছুঁয়ে কাই হয়ে ও ও ও ও শালা কুলপি থানা বড়বাবু। ও সব ক্যালি অনেক জানি। না, ঠিক আছে। আগে বলো, ঘরের জন্য 7 লাখ টাকা এনেছো? এই টাকা কথা বলো লোক আনবে। টাকা যদি না আনো বেড়া আমি তুলবো না। মাইরি বৌদি, এই যন্ত্রটা কি দেখে বিয়ে করেছে আমি নিজে জানি না। ও বৌদি, ও যেটা থেকে বিয়ে করেছে বললে হেসে মরে যাবে। তাহলে তুমি আমার কথা শুনবে না? না। তাহলে আমার কথা শুনে না। বলো। খুকু গেল জলানিতে পদ্ম নদীর ঘাটে, হ্যাঁ। আর আমার কথা না শুনলে তোর উঠতে দুবুনি খাটে। টুম 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 টুম। শালা ভিক্টর ব্যানার্জি রে। হ্যাঁ, কুমোর পাড়ায় গরুর গাড়ি, আচ্ছা থাকবো গিয়ে ভূতর বাড়ি, যাও। শীতের সময় কিনে দেবো চাদর, আচ্ছা, আর ভূতর মাছ জড়িয়ে করবো আদর। খোকা যাবে মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে, হ্যাঁ। আর ভূতর মার কাছে গেলে তোমার লুঙ্গি নেবে খুলে। বেরো বেরো বেরো, তো শুতে দুবুনি, ঘরে ভেতর ঢুকতে দুবন। বেরো। একটু ফাঁক করো না, হাতটা গলিয়ে দিই। এ বিরাট শিয়ানা জানো দিদি ভাই, ভালো বলে ডেকে ঘরের মধ্যে ঢুকিয়ে আর টাকার কথা ভুলে দি। ও বৌদি, বউ যখন ভালোবাসা চায় না, ভালোবাসা দিয়েও লাভ নেই, তবে টাকাটা একটু গুনে মিল করে নি। এ টাকা এনেছো? আমার স্বামী কি ভালো, কি বলো মা, স্বামী মানে ভগবান। কি স্বামীর সঙ্গে ঝগড়া করবি না কেন রে? আমি দাঙ্গা করবো না, আমি বেড়া তুলে দেবো। চলে এসে এবার সব হবে, যা বলবে তাই করবো, যা বলবে তাই করবো। মাইরি তুমি হাগলে মুদিলে চেটে খেয়ে নেবো। শালা জিভে ঘা হবে এই। আমি অঙ্গ চেটে হ্যাঁ, অঙ্গ চানি গরমের সময় ঘামাজি বেরোবে। মারি। একটা কথা বলি শোনো, বলো। টাকা যখন আছে কালকে ঘর বানানো হবে। আমার কাছে টাকা না দিলে ঘুমাইবে। শালা উল্টো পাল্টা ঘষে দেখ। একটা কথা বলি শোনো, বলো। এ পরীক্ষা নেওয়া হবে। টাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে পরীক্ষা? কিভাবে? তুমি আমার গালে চড় মারবে, আমি তোমার গালে চড় মারবো। আচ্ছা। যে উ করে উঠবে সে হেরে যাবে, হ্যাঁ। আর যে সহ্য করবে টাকা তার হাতে দেয়া হবে। ও দিদি, ও আমার সব সময় মারে জানো, আজকেরই এই সুযোগ, একা চড়ে প্যান্টে সেইটা করে দেবো। ঠিক আছে, তাহলে আগে কে কার মারবে? আগে আমি তোমার ঝাড়বো। স্টেপ নাও। দাঁড়াও দাদা, 7 লাখ টাকার বিষয়, স্টেপ নাও। হারলে মান সম্মান চলে যাবে। ও আমার মারবে, আমার তো লাগবে, আমি বলবো আমার লাগে না। আমি সারা ঠিক গায়ে গায়ে সহ্য করলাম। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী মারো, জয়ন্তী ও বাবা গো মরে গেছে, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমার হালকা লেগেছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এ শালা ভালো লোন নেয় তো। এবারে আমি মারবো। একটা কথা বলি, বলো। স্বামী হয়ে একটু আস্তে আস্তে ঝাড়বে। দেখো তুমি আমার স্বামী, জানি তো। তুমি আমার 10 ঘা মারলে, হ্যাঁ। 1 ঘা মারার ক্ষমতা আমার শালা নেই। বউদা চিনি মতো পিমড়ে খাবে রে। আমি তোমার মারবো না, হ্যাঁ। এক চড়ে মাটি পুঁতে দেবো। না বাবা, গেমটা দুজনে হচ্ছে, তুই মেরে বেরিয়ে যাবার বসে আমি আঙুল চুষবো তাই? ঠিক আছে। তাহলে মারি দাও। মারি। দাও।
করে দেছ শালা ঝেড়ে দিয়েছি টাকা পেয়ে যেমন গেছি টাকা যখন চলে যায় কালে মিস্ত্রি রাখবো হ্যাঁ। এটা দিয়ে শুয়ে পড়ি এস, এস, পড়ি, পড়ি, পড়ি। ওরে সোনা তুই এখন আমার ঠিক মতো চিনি না আমার নাম সুমনা কোথাকার টাকা কোথায় উড়বে তুই আমার ধরতে পারবি না এই সুমনা সুমনা শুয়েছিল গোলা ধরে উঠে দেখি বালিশ পরে টাকার ব্যাগ খালি করে কোনে শালা কাটি করে বউটাকে গেল নিয়ে বউ ছাড়াই আমি অসহায় সুমনা সুমনা তুমি কোথায় সুমনা সুমনা তুমি কোথায় সুমনা সুমনা তুমি কোথায় আমার বান্ধবী সুমন আমাকে বলেছি সকালে রেডি হয়ে থাকবি আমাদের সেই ভাইরাল বকারিতে ঘুরতে যাবো কিন্তু সুমনাকে দেখতে পাচ্ছি না সুমনা 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 ও আমার ধর্মমা ও বন্ধু মামা ওর কাছো কেন বউগুলা চলে গেছে সুমনা চলে গেছে ওই চলে গেছে। ও বন্ধু সুমনা কি কারোর সঙ্গে পালিয়ে গেল সারা ঝাড়া মামা বোন না বদনাম করতে আছে আমার বউ ওর মেয়ে তবে কি কেউ কিডন্যাপ করে নিল আসলে শুয়ে ভোরবেলা কিডন্যাপ হয়ে যাচ্ছে শোনো বন্ধু কান্নাকাটি করো না সকাল হয়ে গেছি আমরা তুমি খুঁজে দেখবো সুমনা কোথায় গেছে সুমনা সুমনা তুমি কোথায় সুমনা সুমনা তুমি কোথায় La 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 टिपी टिपी बरसा पानी पानी में आग लगा है आज लगी दिल में तो दिल को चुराए लगा है मेरी आई तो जनमुखा मेरा भीगा बदन अब तू ही बताओ सजन मैं क्या करूं ए हे आहा हा हा ए हे ला 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 ए हे आहा हा हा ए हे ला ला বাবা কি আনন্দ সত্যি বৌমা তোমার ক্যাপাসিটি তোমার আদব কায়দা সম্পূর্ণ আলাদা তোমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল এত আদব কায়দা দেখেনি তোমার আদব কায়দা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি ও মাই গড তুমি আমায় কি বলছো বৌমা বৌমা বলে না বলো বহু বহু আচ্ছা সুমনা হ্যাঁ। তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো আমি তোমাকে ভালোবাসি কেন হ্যাঁ। ওমা আমি বঙ্গের মধু আমার বুক ভরা মধু কি বানি? আমি জল নিয়ে যাই ঘরে হ্যাঁ। আমার শ্বশুর মশাই জল খাওয়া পেয়েছে ঠিক, ঠিক। না দিয়ে আমি থাকি কি করে সত্যি সুমনা তোমার মুখের ভাষা হ্যাঁ। আমি যত শুনছি আমি তো গর্তের ভিতর ঢুকে যাই আর ওই ঘরতে মাটি দেবো বলে আমি রেডি হচ্ছি সে ঠিক আছে তুমি মাটি দাও তুমি টেনে তোলো কোনো অসুবিধা নেই আচ্ছা। তবে একটা কথা বলি শোনো বলো। তোমাকে আমি অনেকদিন ধরে একটা জিনিস দেবো 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 ভাবছি কিন্তু দিতে পারছি না। এত ভালোবাসার উপর কি দেবে দেবো। সোনা সোনা না না আরো অপর রূপো রূপো ধর বাবু আরো অপর ও বৌদি তাহলে আমার দামি কিছু গিফট করবে আচ্ছা হিরে হিরে না না আরো 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 আরে বাবা কি দেবে কি কেন 2 টাকা টিপের পাতা আচ্ছা কলের লোক মাইরি এমন করে বলেছে মা গো বুকের ভেতর ফোচাত করে উঠেছে আশা দে আশা কেড়ে নে। দেখো সুমনা বলো। এখানেও শেষ না হ্যাঁ। তুমি নিশ্চয়ই জানো আমার বাপ ঠাকুরদার জমিদারি ব্যাপার আছে হ্যাঁ। আমি সেই জমিদার বংশের ছেলে আচ্ছা। আমি যে বালিশটায় মাথাতে ঘুমাই হ্যাঁ। তুমি কি জানো ওটা কিসের বালিশ ও বৌদি বালুস কিসের হয় গো কানি ছেঁড়া তুলো আবার বালুস কিসের ওটা তো টাকার বালিশ ও বাবা ওটা টাকার বালুস টাকা। আমি তাই তো বলি আমার একদিন দেখায়নি কেন এ টাকা রে টাকা করে দেবো ফাঁকা বাবা টাকার বালুস আচ্ছা তবু কত টাকা হবে সব তো চান্নির টাকা বেশ
মানুষ একটা মায়েরি কি করে যোগের মুখে নুন দিতে হয় ইনি ছাড়া কেউ জানে না। দেখো একটা কথা বলি, বলো। এইভাবে থাকলে মানুষ আমাদের খারাপ চোখে হ্যাঁ কুচোকে দেখছি। একটা জায়গা ঠিক করে সেই জায়গা চলে যাবো। দেখো সুমনা, তোমার জন্য জায়গা রেডি। কোথায়? তুমি আমি চলে যাবো সেই হংকং। দেরি না করে চলে যাবো সেই হংকং। একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি আমার জন্য। ই বাবা খাবে, ছেলে খাবে, মেয়ে তো নয় এ জঘন্য। একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি। আমার বাবা খাবে মধু, আমি বিছানায় শুয়ে ফুল ছিড়বো। এই দেখো। কেন মধু খেয়ে হয় না? বাবা দা বাবার নামে দই দিচ্ছ। বাহ। একটা কথা বলি, তোমার কাছে থেকে আমি সারা জীবন জানা পেয়েছি, তোমার বাবার কাছে তার থেকে বেশি। না না, দিয়েছি। দেবে তো পুরনো ঘি একটা কাজ আছে তো। ডাক্তার সবসময় যদি কারো হাত পা ভেঙে যায় পুরনো ঘি দিয়ে মালিশ করবে, হাত পা জোড়া লেগে যাবে। আর বাবা তো পুরনো ঘি একটা কাজ আছে। দেখ খোকা, অনেকক্ষণ তো বড় বড় কথা বলছিস। নিশ্চয় তুই আমাকে জন্ম দিয়েছিস। তুমি দিয়েছো। আমি তোকে জন্ম হ্যাঁ, দিয়েছি। তুমি দিয়েছো। হ্যাঁ, একটা কথা ভালোভাবে শুনে রাখ। বলো। একটা বাড়ি বাঁধতে গেলে হ্যাঁ। তার ভালো করে ভিত দিতে হবে, তারপরে কলম তুলতে হবে। আমি নয় ভিতরা দিয়েছি, কলমটা তুলেছি, পরে তুই ছাদ ফেলবি, অসুবিধা কোথায়? শোনো মশাই, পাকা বাড়ি করতে হলে শক্ত জায়গা ভিত দিতে হয়, নরম জায়গা নয়। বেশি নরম জায়গা ভিত দিলে বাড়িটা এত মাটির নিচে চলে যাবে তুমি তার সীমানা খুঁজে পাবে না। এ সারামুল ছানি বলে কি রে? ও দিদি এখন ভিদের মিস্ত্রি জানে না। না, দেখেনি। মা তোমরা বলো কম বেশি সবাই সাগরে গিয়েছো তো? যায়। তাহলে সাগর ইলেকট্রিকের তারটা কি করে গেল? ও তো বিরাট গভীর নদী। তাহলে নিশ্চিত পাকা মিস্ত্রি ভিত দিয়েছে। আমার মত। দেখবে যে ভিত দা মিস্ত্রি হবে, সে জল কাটিয়ে কাদা ছেনে ভিত দিয়ে চলে আসবে। হাত ছাড়ো। চল বাড়ি চলো। নিজের বাসে নিজের গেল ছিল আমায় ঝাড়ে। খোলা হাঁড়ি থাকলে খোকা সবাই কাটি মারি। গুড শট বাবা, গুড শট। পুরো কোহেনি মতো বাউন্ডারি পার করে দিয়েছে। বৌমার হাঁড়ি পেঁয়াজে তুমি কাটি মেরে চলে যাবে। দেখ খোকা, একটা কথা ডেলি বলছি। মারবে। একটা কথা বলি, কেউ যদি রান্না করে কালো হাঁড়ি রাস্তার পাশে রেখে দেয়, হ্যাঁ। আমি না ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি, এতে তোর অসুবিধা কোথায়? নিজের বাসে নিজের গেল ছিল আমায় ঝাড়ে। খোলা হাঁড়ি থাকলে খোকা সবাই কাটি মারি। কেন থাকো দূরে কাছে এসে সরে? কেন থাকো দূরে কাছে এসে সরে? ভালো ফল খেলো বাজুরে। নিজের বাসে নিজের গেল ছিল আমায় ঝাড়ে। খোলা হাঁড়ি থাকলে খোকা। তুমি আমার বাবার বাদুর বলেছো? বাদুর বলে লেংটি ইঁদুর বলো, বেশি খুশি হবে। এ বাবু মেয়ে ছেলে, তোর কপাতা বয়স হয়েছে। এই বাদুর সম্পর্কে কি বুঝিস? একটা কথা বলি শোন, একটা গাছে যদি ফল পাকে আগে কে টের পাবে? আগে তো বাদুর টের পাবে। তা আগে তো বাদুর খাবে, পরে তো মানুষ। শোনো মশাই, বয়স হলো বেশি ছটপট করো না। বাগানে যদি ভালো হয়, ওই বাগান এমন জাল দিয়ে ঘিরে দেবে, তুমি যদি সেই জালের ভেতর একবার ঢোকো, মৃত্যু তোমার মাথা। এ সেই গোজর বউ না? কার বউ? গোজর বউ। হেস। এ ও স্বামী তো বিশ্ব গোজো। এ বাবা। ও বৌদি ও স্বামী জাল চাপাতে মেরেছে আর আমার জ্ঞান দিতে। কি বলবো বলেন? বলে নিজে শোয়ার ঘর নিয়ে আর শঙ্করাকে ডাকে। এ শুধু জালের নামগুলো শুনে নে। বলো। মায়া জাল, কালো জাল, ছেঙ্গুন জাল, মিন জাল, দাঁড়া। যত রকম জাল দেয় না কেন, দিদি ভাই যে ঠিক জাল ছেঁড়া লোক হবে, হ্যাঁ। পেয়ারা গাছের গায়ে দিলে জাল ছিঁড়ে পাকা পেয়ে রাখে। সব বৌদিরা দেখেছে, দুজনে একসাথে খাটের ওপর শুয়েছিলাম, আর ভোরে বেলায় ইলি জাল চেপে দাম বাবার কাছে উঠে এলো। শ্বশুর আমার দেয় গো কত সম্মান। আর পুরনো প্রেম ধরম বাপের সমান। খোকা, তুই কি বলতে চাচ্ছিস? দেখবে বর্তমান যদি মেয়েরা বয়স বেশি পায় ধরম বাবা বলে, আর বয়স কম পেলে যদি ধরম ভাই বলে, আর সুযোগ পেলে খাটের ওপর উঠে যাবে। বৌমা ছাড়া এ জীবনে আমি অসহায়। আর বাঁচুন নয় বুনো ষাঁড় দেখো হামলা। খোকা, তুই আমার ধর্মের ষাঁড় বলছিস? কেন ওটা বলো তো, বলা গেল না? আমার বাবা যা ষাঁড় যদি ওই লোকের বাগান খাবে, লোক তো ঢিববে। মারবে। আর যদি বলদ হই জমি জল বাঁধবে, হাল চষে চলে যাবে। শ্বশুর আমার দেয় গো কত সম্মান। আর পুরনো প্রেমে ধরো বাপের সমান। বৌমা ছাড়া এ জীবনে আমি অসহায়। আর বাঁচু নয় বুনো ষাঁড় দেখো হামলায়। যদি চিতালে গানেরই চলে, যদি চিতালে গানেরই চলে, বিশ্বাস গেছে হারিয়ে। নিজের বাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাঁড়ি থাকলে খোকা। সুমনা, তুই নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছিস, কোনো দড়ি দিয়ে তোকে টেনে উপর তোলা যাবে না। ও বৌদি, তোমরা আমার মধ্যে কোনো খারাপ ব্যবহার দেখেছো? কেউ দেখেনি। এ ওই মন্দিরেতে দিয়ে বাতি, হ্যাঁ। আমি হলাম 100% সতী। রাইট, সতী সতী। ও বৌদি, এটাও অরিজিনাল। ওর মতো সতী তোমাদের রামকৃষ্ণপুর এলাকা দেখতে পাবে না। ঠিক ঠিক।
ও যা সত্যি, যদি ভগবানের যদি মন্দিরে বাতি দেয়, ভগবানের বুকে ছাদি শিওর পড়ে যাবে। ফালতু ছেলে একেবারে। দাদি যে মেয়েদের হাতে টাকা থাকে মেয়েরা সংসার ভাঙার চেষ্টা করে, আজ এই ছেলেদের হাতে টাকা থাকে ছেলেরা সংসার গড়ার চেষ্টা করে। তুমি জানো যে 7 লাখ টাকা আমি তোমার দিয়ে টাকাটা করতে পেরেছি? টাকা কোত্থেকে পেয়েছো? নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছি। তুমি বাড়ি তৈরি করবে বলে দিন রাত আমার খেয়ে দিয়ে আমার ঘুমাতে দিতে না, তাই তোমার বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করার জন্য সে যে নিজের একটা কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছি। আর তুমি সেই টাকা দিয়ে বাড়ি না বানিয়ে রাতের অন্ধকারে আমাকে ঘুম পাড়িয়ে আমার বাবার সঙ্গে এনজয় করতে চলে। বাহ বাহ শোনা বাহ, ঠিক তোমার মতো মেয়ে যদি বেঁচে থাকে না, তোমার মতো মেয়েদের আর ভালো 5টা মেয়ে শিখবে যে স্বামীকে কিভাবে ঠকাতে হয়। তোমার মতো মেয়েদের ভালো 5টা মেয়ে শিখবে যে শ্বশুর কি আর মায়া জালে ভোলাতে হয়। তোমার মতো মেয়েদের ভালো 5টা মেয়ে শিখবে যে সংসার কিভাবে নষ্ট করতে হয়। তাই এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে না তোমার মতো মেয়েকে ঠাটিয়ে গালাটা চড়া। এই থাপ্পড়টা তোমার অনেক আগে মারা উচিত ছিল। লোক কথায় বলে যেমন কুকুর তার তেমন উচিত শিক্ষা হয়েছে। বাহ বাহ বাহ, আমার ভাবতে অবাক লাগছে যে তোমার এতটা অধপতন হয়ে যে নিজের বাবার গালে চটটা মারতেও তোমার হাতটা একটু কাঁপলো না। তুমি কি জানি মানুষটা কি হয়েছে? বৌমা, এই মানুষটা একজন ব্রেন ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না, এটাই সত্যি। ডাক্তার বাবু বলেছিল ওনাকে হাসিতে খুশিতে রাখতে, যাতে উনি বেশি দিন বাঁচে। ওনাকে হাসিতে খুশিতে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আমি একটু মজা করেছিলাম, ভালোবাসার অভিনয় করেছিলাম। আর তুমি আমার স্বামী হয়ে থাক বৌমা থাক। আমার খোকাকে, আমার খোকায় কিছু বলো না। জানো বৌমা, আমার খোকা না বড় হতে হতে এতটা বড় হয়ে গেছে যে বাবার গালে থাপ্পড়টা মারতে ওর হাতটা একটু কাঁপলো না। জানো বৌমা, আমার খোকা না আমার গালে যে থাপ্পড়টা মেরেছে আমার এতটুকু লাগেনি। আমার কষ্টটা কোথায় জানো? ও যে তোমাকে সুখী করার জন্য নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা তোমার হাতে তুলে দিয়েছে, আর তুমি সেই টাকা দিয়ে তুমি আমাকে চিকিৎসা করবে। কষ্টটা আমার এখানে যে আমি যতদিন বাঁচবো আমার খোকার কাছে আমি বোঝা হয়ে থাকবো। খোকা, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা করে দিও বাবা। তোকে আমি একটা কথা বলে যাই, বৌমাকে তুই দুশ্চর্যা বলিস না। বৌমা তো ভাই, বৌমা হলো বাড়ির লক্ষ্মী। বৌমাকে তুই আমি তোমার গালে চট মারতে চাইনি বাবা, তো বৌমা গালে মারতে গেলাম, তোমার গালে চটটা পড়ে গেছে বাবা। আমাকে অভিশাপ দিয়ে চলে যেও না, আমি যে অভিশাপের আগুনে পুড়ে চাই হয়ে যাবো বাবা। আমি যে অভিশাপের আগুনে পুড়ে চাই হয়ে যাবো বাবা। এই চিতার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো ছাই। সেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, সেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, পুড়ে যায় শুধু দেহটাই, পুড়ে যায় শুধু দেহটা এ চিতার আগুনে। জীবনেতে আসে যদি ঝড়, তোমাতেই হব নির্ভর। তুমি সান্ত্বনা দেবে ওই বুকে টেনে নেবে, তুমি সান্ত্বনা দেবে ওই বুকে টেনে নেবে। তোমাকে যেন ফিরে পাই, তোমাকে যেন ফিরে পাই। এ চিতার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো ছাই, পুড়ে তবু হয় না তো ছাই, পুড়ে